নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ আমি খুবই সুস্বাদু এবং উপকারী ফলি বা ফলুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে খুবই স্বাস্থ্যকর পদ্ধতিতে আজ আমি সজনের ডাঁটা ও আলু দিয়ে মাছটি রান্না করে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 3টে বড় সাইজের ফলি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে অর্ধেক করে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি খুবই ভালো করে মেখে নেব। মাছগুলো আমার নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার সবজিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সজনের ডাঁটা এবং কিছু আলু। সজনের ডাঁটা আলুগুলোকে আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে টুকরো করে কেটেছি, আলুগুলোকেও এরকম টুকরো করে নিয়েছি। এবার একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। সর্ষের তেলে আমি মাছটা রান্না করব। আমি এক এক করে সমস্ত মাছগুলো তেলটা গরম হলে দিয়ে দিয়েছি। এবারে একটু লাল লাল করে আমি মাছগুলো ভেজে নেব। যারা লাল লাল করে পছন্দ করবেন না তারা একটু হালকাও ভাজতে পারেন। এইভাবে আমি সমস্ত মাছগুলো সেকেন্ড স্টেপে ভেজে নিয়েছি। সমস্ত মাছ ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটাগুলো। আলু আর সজনের ডাঁটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। হালকা ভেজে আমি সমস্ত আলু সজনের ডাঁটাগুলো মাছের পাশে ট্রান্সফার করে দিলাম। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ আদা, একটি টমেটো, কিছু কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জল। এই দিয়ে আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। এবারে কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ছোট এক বাটি বড়ি এখানে ভেজে নিয়েছি। মশলা এবং বড়ির পরিমাণটা আপনারা কম বেশি নিজেদের মতন করে নেবেন। এবারে আমি একটা ফোড়ন দিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা, গোলমরিচ, অল্প পরিমাণে জিরে এবং কালো জিরে। একটু ভেজে আমি তৈরি করে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে অল্প কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে সমস্ত আলু সজনের ডাঁটা আমি এখানে দিয়ে দিলাম। বড়িটা আমি এখানে দিইনি, ওটা আমি পরে দেবো। এবারে সমস্ত সবজিগুলো আমি মশলার সাথে একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে আর একটা মশলা তৈরি করব। দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, ভাজা জিরে ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প জল। এই মশলাটা আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এবার এই মশলার মিশ্রণটা আমি সবজিটার উপরে ঢেলে দিলাম। এবারে এই মশলার সাথে সমস্ত সবজিটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে মশলার বাটিতেই পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এখানে আপনারা মাছের পরিমাণ বুঝে ঝোলটা কম বেশি করে নেবেন। এবার একটু নাড়াচাড়া করে আমি ঝোলের সাথে মিশিয়ে এখানে একটা ঢাকনা দিয়ে আমি মিনিট 2-এর জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলেছি। ঝোলটা এখন ফুটতে আরম্ভ করেছে এবং আলু ও সজনের ডাঁটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়িগুলো এবং মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত উল্টে পাল্টে মাছগুলোকে একটু মিশিয়ে দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। মাছগুলো আমার এবার নরম হয়ে গেছে এবং ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এই সময় আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা আমি এখানে বন্ধ করে দিলাম। মাছের ঝোলটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। বন্ধুরা, এই গরমে আপনারা এইভাবে একবার এই মাছের ঝোলটি তৈরি করে খেয়ে দেখবেন। খেতে যেমন সুন্দর হয় তেমনি খুবই স্বাস্থ্যকরও বটে। তাহলে আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।